কি দেখে বুঝতে পারছেন এটা কি? আরে দাঁড়াও দাঁড়াও, আমি বলে দিচ্ছি। এটা হলো তেঁতুল দিয়ে কচুরলতি চিংড়ি মাছের একটা রেসিপি। তো এই তেঁতুল দিয়ে কচুরলতি চিংড়ি মাছ বানানোর জন্য আমি সবার প্রথমে কচুরলতিগুলোকে ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে নিলাম সামান্য পরিমাণে তেঁতুল। পরিমাণটা তোমরা দেখেই বুঝতে পারছো। তেঁতুলটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে জল দিয়ে দিয়েছি। জলটা ভালো করে ফুটে আসলে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে 1 মিনিট ভালো করে জলটা ফুটিয়ে নিয়ে কচুরলতিগুলোকে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ঠিক 10 মিনিট পরে কচুরলতিটা থেকে জল ছড়িয়ে নিয়ে কচুরলতিটাকে আলাদা করে নিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিলাম তেল, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা দেওয়ার পরে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দিল সেই সময় আমি সিদ্ধ করে রাখা কচুরলতিগুলোকে দিয়ে দিলাম। কচুরলতিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটা ভালো করে জলটা সেঁকে নিয়ে তেঁতুলের জলটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে একটু জলটা শুকিয়ে নিয়ে নামিয়ে ফেলবো। তো তৈরি হয়ে গেল আমার তেঁতুল দিয়ে কচুরলতি চিংড়ি মাছের রেসিপি। দারুণ হয়েছিল খেতে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আশা করি ভালো লাগবে। আজকের মতো টাটা।